নমস্কার বন্ধুরা, দেশি বিদেশি স্বাদ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমরা আপনাদের সামনে ঘুগনির রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমরা ঘুগনি বানাবো মাংসের কিমা দিয়ে। বন্ধুরা, এই রেসিপিটা আপনারা খুব সহজে ঘরেতে বানিয়ে ফেলতে পারবেন। সময় খুবই কম লাগে, উপকরণও খুবই কম লাগে, অথচ স্বাদে দুর্দান্ত হয় এই মাংসের কিমা দিয়ে ঘুগনির রেসিপি। তো আসুন বন্ধুরা, দেখে নেওয়া যাক সহজ পদ্ধতিতে বানানো দুর্দান্ত স্বাদের এই মাংসের কিমা দিয়ে ঘুগনির রেসিপিটি। বন্ধুরা, আমি এখানে আগে কয়েকটা মশলা বেটে নেবো। তার জন্য লাগবে 18 কোয়ার মতো রসুন, হাফ ইঞ্চির মতো আদা, 6 থেকে 7টা কাঁচা লঙ্কা, দুটো কাশ্মীরি শুকনো লঙ্কা রঙের জন্য, আর একটা গোটা পেঁয়াজ। এই সবকটা উপকরণ আমরা একসাথে মিক্সিতে বেটে নেবো। ঘরেতে ভাজা মশলা গুঁড়ো বানাবো, তার জন্য লাগবে 1 টেবিল চামচ গোটা জিরে, একটা গোটা তেজপাতা, একটা গোটা শুকনো লঙ্কা, 12টার মতো গোটা মেথি, এক টুকরো দারচিনি, 4টে ছোট এলাচ, 4টে লবঙ্গ, আর 1 টেবিল চামচের মতো গোটা ধনে। এগুলোকে পরে আমরা কাঠখোলায় ভেজে মশলা গুঁড়ো করে আপনাদেরকে দেখাবো। আমি এখানে 200 গ্রাম মাটনের কিমা ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। এবারে আমরা দিয়ে দেবো বেটে রাখা মশলাটা, যার মধ্যে ছিল আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর কাশ্মীরি গোটা শুকনো লঙ্কা। দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো, এবারে আমরা দেবো 1.5 চা চামচ জিরে গুঁড়ো, দু চা চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো। এবারে আমরা সবকিছুকে ভালো করে খাসির মাংসের কিমার সাথে মাখিয়ে নেব। সব উপকরণগুলো আমি খাসির মাংসের কিমার সাথে একটু চেপে চেপে মাখিয়ে দিলাম হাতে করে। এবারে আমি দিয়ে দেবো 1 টেবিল চামচ সর্ষের তেল। সর্ষের তেলটাকেও ভালো করে মাংসের কিমার সাথে মাখিয়ে নেব। আমি আধ ঘন্টার জন্য ম্যারিনেট করে মাংসের কিমাটাকে রেখে দেবো। আমি এখানে মটর কড়াই সারা রাত জলেতে ভিজিয়ে রেখেছিলাম, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে এই ধুয়ে পরিষ্কার করে রাখা মটর কড়াইটা আমি দিয়ে দেবো প্রেসার কুকারের মধ্যে। দিয়ে দেবো সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, এবার দেবো একটা তেজপাতা আর দুটো চেরা কাঁচা লঙ্কা। দিয়ে দেবো পরিমাণ মতো জল। এতটা পরিমাণই জল দিতে হবে যেন কড়াইগুলো জলেতে ডুবে থাকে, ঠিক কড়াইয়ের উপর অবধি আমি জলটা দেবো। দিয়ে দেবো সামান্য পরিমাণ নুন। আমি এখানে 2 চা চামচ নুন দিয়েছি। প্রেসার কুকারের ঢাকনা দিয়ে আমি 5টা সিটি দিয়ে নেব। প্রেসার কুকারের সিটি পড়তে শুরু করে দিয়েছে। এখানে আমি ভাজা মশলা গুঁড়োটা করে নেব, যার জন্য আমি আপনাদেরকে আগে দেখিয়েছিলাম। আমি নিয়েছি একটা তেজপাতা, 1 টেবিল চামচ গোটা জিরে, এগারোটা গোটা মেথি, 1 টেবিল চামচ গোটা ধনে,
4টে ছোট এলাচ, 4টে লবঙ্গ আর একটা শুকনো লঙ্কা আর একটা দারচিনি টুকরো। এই সবকটা উপকরণ আমরা কাঠখোলায় ভালো করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, সবকটি উপকরণকে আমরা কাঠখোলায় ভালো করে ভেজে নিচ্ছি। একটা সুন্দর স্মেল বেরোতে শুরু করেছে। ভাজা মশলার জন্য সবকটি উপকরণ ভালো করে কাঠখোলায় ভাজা হয়ে গেছে। এবারে আমরা সবকিছুকে মিক্সিতে ভালো করে গুঁড়িয়ে নেব। এখানে প্রেসার কুকারের ঢাকনা খুলেছি, দেখুন আমাদের কড়াই ভালো করে সিদ্ধ হয়ে গেছে। আমি আপনাদেরকে হাতে করে দেখাচ্ছি টিপে। এরকম ভাবে টিপে দেখবেন যে আমাদের কড়াই খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। কড়াটাকে গ্যাসের ফ্লেমে অন করে বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেল ভালো করে গরম হয়ে গেছে। এবারে আমি দুটো আলু পোস্তর থেকে একটু বড় সাইজের টুকরো করে রেখে দিয়েছিলাম, ধুয়ে পরিষ্কার করে সেই আলু টুকরোগুলোকে আমি দিয়ে দিলাম তেলের মধ্যে। আমি ভালো করে আলুগুলোকে ভেজে নেব। বন্ধুরা দেখুন, আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে আমরা তুলে অন্য একটা পাত্রে রেখে দেবো। এবারে আমরা ওই তেলের মধ্যে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর কয়েকটা দানা গোটা জিরে ফোড়ন। বন্ধুরা ফোড়ন থেকে সুগন্ধ বেরোতে শুরু করেছে। এবারে আমরা দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আমি এখানে 3টে পেঁয়াজ কুচি করে রেখে দিয়েছিলাম, সেই পেঁয়াজ কুচিটা আমি দিয়ে দিলাম তেলের মধ্যে ফোড়নের ওপর। দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে পেঁয়াজটাকে হালকা আমরা ভেজে নেব। ঢাকা সরিয়ে আরো একটু নেড়ে চেড়ে নেব। নিয়ে আরো কিছুক্ষণ ঢাকা দিয়ে আমরা পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নেব। ঢাকা সরিয়ে আমাদের দেখুন পেঁয়াজ হালকা করে ভাজা হয়ে গেছে। এবারে আমরা দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা খাসির মাংসের কিমা। ভালো করে নেড়ে চেড়ে নেব। নিয়ে আমরা হাই ফ্লেমেতে 5 মিনিটের জন্য কিমাটা রান্না হতে দেবো। 5 মিনিট হয়ে গেছে বন্ধুরা, ঢাকা সরিয়ে নিয়ে দেখুন আমি আর একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো কিমাটা। আবারও ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য আমি হাই ফ্লেমেতে রান্নাটা হতে দেবো। 2 মিনিট হয়ে গেছে, ঢাকা সরিয়ে নিয়ে দিয়ে দেবো মশলার বাটি ধোয়া একটু জল দিয়ে আবারও নেড়ে চেড়ে ঢাকা দিয়ে 6 মিনিটের জন্য আমি হাই ফ্লেমে রান্নাটা হতে দেবো। ঢাকা সরিয়ে নিয়ে দেখুন আমাদের কিন্তু কিমা থেকে জল বেরোচ্ছে অল্প অল্প করে। আমি নেড়ে চেড়ে আবারও একটু দিয়ে দেবো মশলার বাটি ধোয়া জল। সাথে দিয়ে দেবো হাফ টমেটো কুচি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আরো 5 মিনিটের জন্য আমরা হাই ফ্লেমে ঢাকা দিয়ে রান্নাটা কষে নেব। 5 মিনিট হয়ে গেছে, ঢাকা সরিয়ে নিয়ে দেখুন আমাদের কিন্তু মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবারে আমি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন।
ভালো করে নেড়ে চেড়ে আরো একটু মশলার বাটি ধোয়া জল দেব, দিয়ে আরো 6 মিনিটের জন্য আমরা ঢাকা দিয়ে হাই ফ্লেমে মশলাটা আবারও কষে নেব। 6 মিনিট হয়ে গেছে, ঢাকা সরিয়ে নিয়ে এবার আমরা দিয়ে দেবো 1 চা চামচ চিনি। ভালো করে চিনিটা নেড়ে চেড়ে আমি 2 মিনিটের জন্য হাই ফ্লেমে ঢাকা দিয়ে রান্নাটা হতে দেবো। 2 মিনিট হয়ে গেছে, ঢাকা সরিয়ে নিয়ে এবারে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো ভালো করে মিশিয়ে নেব, নিয়ে আবারও নেড়ে চেড়ে ঢাকা দিয়ে 4 মিনিটের জন্য হাই ফ্লেমে রান্নাটা হতে দেবো। 4 মিনিট হয়ে গেছে, দেখুন আমাদের এখানে মাংসর কিমাটা কিন্তু ভালো করে কষা হয়ে গেছে। এবারে আমরা গ্যাসের ফ্লেমটা অফ করে কিমাটাকে আমরা প্রেসার কুকারে 6 থেকে 7টা সিটি দিয়ে নেব। প্রেসার কুকারে সিটি পড়তে শুরু করেছে। বন্ধুরা, আমি 7টা সিটি দিয়ে আবার কিন্তু কড়াতে ট্রান্সফার করে দিয়েছি মাংসের কিমাটা। আপনারা ভালো স্বাদ পাওয়ার জন্য কিন্তু অবশ্যই মাংসের কিমাটাকে প্রেসার কুকারে সিটি দিয়ে নেবেন। আমি 7টা সিটি দিয়ে নিয়েছি। এবারে আমি দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা মটর কড়াই। ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য আমরা রান্নাটা হতে দেবো। 5 মিনিট হয়ে গেছে, ঢাকা সরিয়ে নিয়ে দেখুন বন্ধুরা, আমাদের কিন্তু রেসিপিটা প্রায় শেষের দিকে। এবারে আমরা দিয়ে দেবো ভেজে রাখা মশলার গুঁড়ো। ভাজা মশলা গুঁড়ো থেকে আমি 1 টেবিল চামচ ভাজা মশলার গুঁড়ো কড়াতে দিয়ে দিলাম। দিয়ে দেবো সামান্য পরিমাণ ঘি। দিয়ে গ্যাসের ফ্লেমটা আমরা অফ করে দেবো। দিয়ে দেখুন বন্ধুরা, ভালো করে নেড়ে চেড়ে নেবো। আমাদের কিন্তু ঘুগনির কালারটা দারুণ এসেছে, দেখুন। বন্ধুরা, আপনারা কিন্তু এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন, আর আমাদেরকে কিন্তু কমেন্টে জানাবেন যে আপনাদের এই মাংসের কিমার ঘুগনি কেমন লাগলো। আমরা কিন্তু ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য গ্যাসের ফ্লেম অফ করে রেখে দেবো, যাতে ভাজা মশলাগুলো স্মেলটা রান্নার মধ্যে ভালো করে ঢুকে যায়। 5 মিনিট হয়ে গেছে বন্ধুরা, ঢাকা সরিয়ে নিয়ে দেখুন আমাদের মাংসের কিমা দিয়ে ঘুগনি রেডি। উপর থেকে ঝুরি ভাজা শসা কুচি ছড়িয়ে গরম গরম ব্রেড, রুটি, লুচি, পরোটার সাথে পরিবেশন করুন। দেখুন বন্ধুরা, এখানে আলু, মাংসের কিমা, মটর কড়াই সব কিন্তু খুব ভালো মতো সিদ্ধ হয়েছে, একটা দারুণ স্মেল আসছে। বন্ধুরা, আপনাদের যদি আজকের এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। সাবস্ক্রাইবের পাশে বেল আইকন প্রেস করবেন, তাহলে যত নতুন ভিডিও আমরা আপলোড করব সবার আগে আপনারা দেখতে পারবেন। আরো নতুন ভিডিওর জন্য যুক্ত থাকুন। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।